আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইমরান খানের মুক্তির দাবিতে আজও পাকিস্তানে বিক্ষোভ। কক্সবাজারে এনসিপির 4 শীর্ষ নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি। সর্বশেষ জানাবো জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কক্সবাজারে এনসিপির 4 শীর্ষ নেতা পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন। হঠাৎ করে অতি গোপনে কক্সবাজারে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির 4 শীর্ষ নেতা। গোয়েন্দা সংস্থা সহ একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তারা কক্সবাজারে এসেছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা ছড়িয়ে পড়েছে। কক্সবাজারে আসা এনসিপির নেতারা হলেন তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার বেলা 11:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কক্সবাজারে আসেন এনসিপির নেতারা। কক্সবাজার বিমানবন্দরে কর্মরত একাধিক ফ্লাইট এজেন্সির কর্মকর্তা কর্মচারীরা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। এনসিপি নেতারা বর্তমানে কক্সবাজারের ইনানি এলাকায় অবস্থিত 5 তারকা হোটেল সি গার্ল রিসোর্ট অ্যান্ড স্পা অর্থাৎ রয়্যাল টিউলিপে অবস্থান করছেন। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন হোটেলের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, কোনো আগাম ঘোষণা বা রুম বুকিং ছাড়াই মঙ্গলবার দুপুর 12টার পর অত্যন্ত গোপনে এনসিপির এই 4 নেতা হোটেলে প্রবেশ করেন। তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি নিয়ে রয়্যাল টিউলিপের এই কর্মকর্তা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তার ভাষায়, পিটার হাস সম্ভবত এখনো হোটেলে আসেননি কিংবা এখানে নেই। রয়্যাল টিউলিপের আরেক কর্মকর্তা বলেন, পিটার হাসের মতো একজনকে হোটেলে দেখা গেছে, তবে তিনি পিটার হাস কিনা তা আমি নিশ্চিত নই। এদিকে বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, 3:30টার ফ্লাইটে এনসিপির 4 শীর্ষ নেতা কক্সবাজার ছাড়বেন। যদিও বিমান সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত 10ই এপ্রিল বাংলাদেশ ছাড়েন পিটার হাস। এরপরে বাংলাদেশে প্রবেশ করেছেন এমন তথ্য তাদের কাছে নেই। আরেকটি সূত্র বলছে, পিটার হাসের সঙ্গে বৈঠকের নাম করে কোনো একটি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করছে এনসিপি নেতারা। এনসিপি নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে এনসিপির একজন নেতা যুগান্তরকে বলেন, পার্টির মধ্যে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি। ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার 5 আগস্ট ইয়েমেনের হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আইডিএফ, খবর আনাদোলুন। ইসরায়েলের ম্যাগান ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হুথিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হোম ফ্রন্ট কমান্ড যেসব এলাকায় সাইরেন বাজছে সেখানকার বাসিন্দাদের আশ্রয়স্থল ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে সোমবার ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায় ইয়েমেনের হুথি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া শারি জানান, তারা সিওনি শত্রুদের সামরিক অবস্থানে 3টি ড্রোন নিক্ষেপ করেছে। ইয়াহিয়া শারি বলেন, এই ড্রোনগুলো ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, আশকেলন ও হাইফাই লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরই গাজার নিকটবর্তী বনে নেটজারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা হুথিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি 2টি ড্রোন সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি তেল আবিব। ইমরান খানের মুক্তির দাবিতে আজও পাকিস্তানে বিক্ষোভ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে মঙ্গলবার 5 আগস্ট দেশব্যাপী আন্দোলন শুরু করতে যাচ্ছে দলটি। বর্তমান সরকারকে উৎখাত না করা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দলটি। পিটিআই নেতা আসাদ কায়সারের মতে 5 আগস্ট বিক্ষোভের সূচনা, তবে এটিকে চূড়ান্ত আহ্বান হিসাবে বিবেচনা করা উচিত হবে না। যদিও সরকারের পক্ষ থেকে এই কর্মসূচিকে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র বলা হচ্ছে। 2023 সালের এই দিনে ইমরান খান দুর্নীতির মামলায় কারাবরণ করেন। তাই পিটিআই এর এই দিনটিকে তাদের আন্দোলনের প্রতীকী সূচনা হিসাবে আজকের দিনটি বেছে নিয়েছে। আসাদ বলেন, দলের প্রাদেশিক ইউনিটগুলোকে মিছিল, গণসচেতনতা কর্মসূচি এবং অন্যান্য প্রতিবাদ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সমাজের সব শ্রেণীর মানুষকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা তাদের অধিকার নিয়েই আওয়াজ তুলেছি। তিনি অভিযোগ করেন, ইতোমধ্যেই
পাঞ্জাব ও কাশ্মীর অঞ্চলে দলের নেতাকর্মীদের উপর ধরপাকড় শুরু হয়েছে এবং কিছু এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। এদিকে রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমার জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে জেলার সীমানার মধ্যে সব ধরনের সমাবেশ, অবস্থান, বিক্ষোভ এবং 4 জনের বেশি ব্যক্তি সমাবেশ তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আগামী 10 আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পিটিআই পাঞ্জাব মিডিয়া সেলের প্রধান শায়ান বশির এক সংবাদ সম্মেলনে জানান, গত কয়েকদিনে প্রায় 200টি অভিযান চালানো হয়েছে এবং অনেক কর্মীকে তুলে নেওয়া হয়েছে। পরে তাদের শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছেও বলে দাবি করেন তিনি। শায়ান বলেন, লাহোর ও আদিয়ালা জেলের বাইরে বড় কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। সেই সঙ্গে পাঞ্জাব জুড়ে বিশাল মিছিল ও র্যালির পরিকল্পনা নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে পিটিআই নেতা ও সিনেটর আলী জাফর বলেন, যদিও ইমরান খান সংলাপের দরজা বন্ধ করে দিয়েছেন, তবে রাজনীতিতে সিদ্ধান্ত বদলাতে সময় লাগে না। ইমরান খান অতীতে 2 শর্তে সরকারকে সঙ্গে নিয়ে সংলাপে বসার অনুমতি দিয়েছিলেন, কিন্তু সরকার তা মানেনি। তিনি বলেন, ইমরান খান আদালতের মাধ্যমেই মুক্তি পাওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। তাকে জোর করে রাজনীতি থেকে সরানোর চেষ্টা চলছে। সরকার এবং ক্ষমতাশীল মহল এবং তার স্ত্রীর উপর চাপ প্রয়োগ করছে। অন্যদিকে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারি বলেছেন, জনগণ 5 আগস্টের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পিটিআই আর রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিস্ট গোষ্ঠীতে পরিণত হয়েছে যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আঘাত করতে চায়। তিনি অভিযোগ করেন, যে ব্যক্তি একসময় হাকিকি আজাদির বাস্তব স্বাধীনতার স্লোগান তুলেছিল, তারই $1,80,00,000 বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রে। একসময় যে ব্যক্তি যুক্তরাষ্ট্রের কাছে স্বাধীনতা চেয়েছিল, এখন তার ছেলেরাও সেই একই কথার পুনরাবৃত্তি করছে। মন্ত্রী আরও বলেন, পুরো দেশ যখন 5 আগস্ট কাশ্মীরিদের সঙ্গে সংহতি প্রকাশ করছে, ঠিক সেই সময় পিটিআই এর এই বিক্ষোভ কর্মসূচি অত্যন্ত দুঃখজনক এবং দূরভিসন্ধিমূলক। জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মঙ্গলবার 5 আগস্ট বিকেল 5টায় উপস্থাপিত হচ্ছে জুলাই ঘোষণাপত্র। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারা সরাসরি অনুষ্ঠানে থাকছেন না। তাদের পক্ষে এই ঐতিহাসিক আয়োজনে অংশ নিচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে উপস্থিত থাকবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ। ছাত্র দলের পক্ষ থেকেও একটি প্রতিনিধি দল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত থাকবেন বলে জানা গেছে।